নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে, রিডিং নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং পজিটিভভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছ। তো আজকে রিডিংয়ে আমরা দেখব তোমার ফিউচার স্পাউস কেমন হবে। তুমি ছেলে মেয়ে যে কেউ হতে পারো, আনম্যারিড, স্পেশালি এই রিডিং আনম্যারিড পার্সনদের জন্য, ঠিক আছে? আনম্যারিড ছেলে মেয়েদের জন্য, যারা বিয়ের জন্য ছেলে খুঁজছো বা মেয়ে খুঁজছো, একটা চিন্তা তো থেকেই থাকে যে আমার হাজব্যান্ড কেমন হবে, আমার উড বি ওয়াইফ কেমন হবে। তো ওভারঅল তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে সেটা সেই টপিকের উপরেই আজকে রিডিং হতে চলেছে। তো তোমরা প্রে করো, যে যেই শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক মেসেজ দেয়, সঠিক গাইডেন্স দেয়। ওকে, আর মনে রাখবে রিডিং কিন্তু জেনারেল, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। তো নেগেটিভ হবে না, আপসেট হবে না, ওপেন মাইন্ড হয়ে রিডিং শুনবে, দেখবে। আর কোনো জেন্ডার স্পেসিফিকেশন তো নয়ই বটে। তো এনার্জি বেসড রিডিং, তুমি ছেলে না মেয়ে তুমি বেটার জানবে, এবং তুমি আনম্যারিড না ম্যারিড সেটাও তুমি নিজেই জানো। তো তুমি কেমন ধরনের মেয়ে খুঁজছো বা কেমন ধরনের ছেলে খুঁজছো, সেটা যদি তোমার আজকে রিডিংয়ে ম্যাচ হয়ে যায়, তাহলে অবশ্যই এই রিডিং তোমার জন্য, এই রিডিংয়ে দেওয়া গাইডেন্স তুমি ফলো করতে পারো। তাহলে চলো আমি শুরু করছি। প্লিজ অ্যাঞ্জেল আমাকে মেসেজ দাও, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ফিউচার স্পাউস কেমন হবে, তাদের ফিউচার স্পাউস কেমন হবে। প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও, তাদের ফিউচার স্পাউস কেমন হবে। 7 of swords, okay, please divine আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ফিউচার স্পাউস কেমন হবে। Please angel help. 7 of Pentacles, Queen of Cups, the Star. Please divine আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ফিউচার স্পাউস কেমন হবে। 2 of Wands. Please divine খুব জানার ইচ্ছা না, কার্ড খুব জাম্প করছে। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ফিউচার স্পাউস কেমন হবে। Ace of Pentacles, 2 of Cups, Page of Cups. Okay, bottom of the deck, 10 of Pentacles. কার্ড তো নিতেই হয়, দ্য হেরোফেন্ট। ওকে, তো আই হোপ কার্ড দেখতে পাচ্ছ। ফিউচার স্পাউস, দেখো তুমি ছেলে মেয়ে যে কেউ হতে পারো, ওভারঅল নিজের এনার্জি নিয়ে নিজের কি ধরনের পার্টনার চাইছো আগামীতে সেই পারপাসে দেখতে পারো, ঠিক আছে? সেইভাবে ম্যাচ করবে। তো তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে, অবশ্যই সে এই মুহূর্তে যেখানেই থাকুক সেখানে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে তো অবশ্যই আছে, বাট তার কাছে কিন্তু ফাইন্যান্স স্টেবল হয়ে যাবে, এবং সে ভীষণ ইন্টেলেকচুয়াল হবে, ঠিক আছে? খুব মানে থিঙ্কিং, ওভার থিঙ্কিং বলবো না, তবে খুব পজিটিভ থিঙ্কিংয়ে হবে, হার্ডওয়ার্ক করতে জানবে, তোমাকে ভীষণ ভালোবাসবে, ঠিক আছে? এরকম তোমার ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে তোমার অবশ্যই মনে হবে যে না, আমি এরকমই পার্টনার চেয়েছিলাম। 7 of Swords with 2 of Wands, তোমার পার্টনার যিনি হবে ফিউচার স্পাউস, সে তার বার্থ প্লেস থেকে অনেক দূরে কাজ করবে, তো সেই জন্য সে বারবার করে নিজের পেছন দিকে দেখবে, তোমাদেরকে দেখবে, তোমাদের ফ্যামিলির কথা চিন্তা করবে, ঠিক আছে? বাট আলটিমেটলি একটা হ্যাপি কাপল, একটা হ্যাপি ম্যারিড লাইফ, একটা হ্যাপি ফ্যামিলি, এরকম কিন্তু একটা সে
তার থাকবে, বা তুমি যাওয়ার পরে সেই জিনিসটা কমপ্লিট হবে, বা তোমার জীবনে সে আসার পরে সেই জিনিসটা কিন্তু ফুলফিল হবে, তার ফুলফিল হবে, তোমার স্পাউসের কিন্তু ফুলফিল হবে। এবং সেটা নিয়েই কিন্তু ভাববে যে আমি আমার ফ্যামিলি থেকে অনেক দূরে আছি, কি করছে তারা কোনো প্রবলেমে পড়েছে কিনা, ঠিক আছে, খুব পজিটিভ মাইন্ডসেটের হবে এবং তোমাদের প্রতি ভীষণ কেয়ারফুলও হবে। অ্যাগ্রেশন তো অবশ্যই থাকবে, বাট এই জায়গাটাতেই তার সব থেকে বেশি ইরিটেশন থাকবে যে সে তোমাদের থেকে দূরে। এই মুহূর্তে আমি যেমনটা বললাম যে এই মুহূর্তে তিনি যেখানেই থাকুন না কেন, যে কাজই করে থাকুক না কেন, সেখানে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং সে অনেক জীবনে স্টেবল হতে চায়, অনেক ফাইন্যান্স সেভিংস করতে চায়, তো সেটা আলটিমেটলি তার লাইফে হবে। এবং সে এখানে আরও একটা কথা বলবো যেটা আমার মেসেজ ডাউনলোড হলো, যে তোমাদের মধ্যে অনেকেরই ফিউচার স্পাউস কিন্তু ভালো একজন গভর্নমেন্ট জব হোল্ডার হবে, ঠিক আছে। তোমাদের মধ্যে রিলেশন খুব ভালো থাকবে, ইমোশনাল বন্ড খুব ভালো থাকবে, এবং মানে এতটাই ইমোশনাল বন্ড তোমাদের মধ্যে ভালো থাকবে যে তোমরা হয়তো একে অপরকে এরকমই না সামনে থেকে বললেও এমনটাই ফিল করবে যে এরকমই একটা পার্টনার আমরা জীবনে চেয়েছিলাম, বা আমি জীবনে চেয়েছিলাম। ম্যারেজ ভীষণ হ্যাপি থাকবে, হ্যাপি ম্যারেড লাইফ কিন্তু হবে, ঠিক আছে। তুমি যদি মেয়ে হও তাহলে অবশ্যই তুমি হয়তো চাও যে তোমার পার্টনার যে হবে বা তোমার হাজবেন্ড যিনি হবে তিনি ফাইন্যান্সিয়াল স্টেবল হোক, ঠিক আছে, সে অনেস্ট হোক, তোমাকে প্রচুর কেয়ার করুক, প্রচুর ভালোবাসুক, ঠিক আছে, তোমার ফ্যামিলি খুব সুন্দর হোক। তো অলমোস্ট কিন্তু সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং তুমি যদি ছেলেও হও সেক্ষেত্রে তুমি চাইবে কি, একটা ছেলে কি চায় যে আমার পার্টনার ইমোশনাল হোক, আমাকে আন্ডারস্ট্যান্ড করুক, আমাকে বোঝার চেষ্টা করুক, ঠিক আছে, এবং আমার অবর্তমানে সে সেই রেসপন্সিবিলিটিগুলোকে ফুলফিল করুক। তো তোমারও কিন্তু সেই ইচ্ছে পূরণ হবে। প্লিজ অ্যাঞ্জেল আর মেসেজ কেমন হবে আমার ভিউয়ার্সের ফিউচার স্পাউস। 4 অফ পেন্টিকলস, প্রপার্টিও হবে, ঠিক আছে, প্রপার্টি হবে। এবং যেমনটা বলেছিলাম যে সে দূরে থাকবে জন্যই কিন্তু তোমাদের দিকেই বারবার কিন্তু সে ঘুরে থাকবে। মানে দেখো সে ভীষণ কেয়ারিং, অলমোস্ট আমি এটুকু বলতে পারি যে সে ভীষণ কেয়ারিং পারসন কিন্তু হবে, এবং যতদূর দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জব হোল্ডারই হবে। এবং সে সেভিংস করতে জানবে নিজের, তোমাদের হয়তো বিয়ের আগেই তোমরা হয়তো জানবে যে তার আলাদা কোনো প্রপার্টি আছে, না হলেও বিয়ের পরে কিন্তু আলাদা কোনো প্রপার্টি হওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো তোমাদের সামনে এরকম কোনো ছেলে বা মেয়ের প্রপোজাল কিন্তু এসেছে, ঠিক আছে, তোমার ফ্যামিলি থ্রু হোক, চাই কারো মাধ্যমে হোক, এরকম কিন্তু কোনো প্রপোজাল তোমাদের সামনে কিন্তু এসেছে যে এই মেয়ের সাথে বা এই ছেলের সাথে বিয়ের কথাবার্তা বা দেখা দেখি এরকম কিন্তু কিছু একটা হচ্ছে। তো যেটা এই তোমার যে ফিউচার স্পাউস হবে, যেটা আমি সব থেকে বেশি এনার্জি পেয়েছি সেটা হলো সে ভীষণ কেয়ারিং হবে। আর এই জিনিসটা কিন্তু বর্তমান রিলেশনশিপে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে একজন কেয়ারিং পারসন পাওয়া জীবনে, যে তোমার সব কিছুর দিকে খেয়াল রাখবে, তোমার শখ আহ্লাদ প্রয়োজন, ঠিক আছে, অসুস্থতা সুখ দুঃখ সব কিছু, আনন্দ ফুর্তি সব কিছুর সাথে সে যেন তোমাকে কেয়ার করে রাখে। তো যাই হোক, আমি তো এটাই দেখতে পাচ্ছি, তো এটাই তোমাদের সামনে প্রেডিকশন, আমি গাইডেন্স দেব। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ, কি মেসেজ গাইডেন্স কি, দ্য এমপ্রেস, দুটো কার্ড এসেছে, আমি নেব এটা, 5 অফ ওয়ান্ডস অ্যান্ড টেম্পারেন্স। দেখো মানে বিয়ে হচ্ছে না বা বিয়ে ঠিক হচ্ছে না জন্য যে একটা ফ্যামিলিতে একটা মানে আর্গুমেন্ট চলছে বা একটা টেনশন চলছে, তো সেটা নিয়ে, বা ধরো যে বিয়েটা একটু লেটে হচ্ছে সেটা নিয়ে যে তুমি একটু নিজের মধ্যে একটা কনফ্লিক্ট, মেন্টালি একটা কনফ্লিক্ট যে চলছে তোমার মধ্যে, তো সেটাকে দূরে রাখো, সেটাকে সরিয়ে দাও, কারণ তুমি ভীষণ গ্রাউন্ডেড পারসন, ঠিক আছে। এবং তোমার মধ্যে কিন্তু সেই মানে আমি এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি যদি বিশেষ করে
মেয়েদের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে অবশ্যই তুমি একজন ভীষণ গ্রাউন্ডেড পারসন, ঠিক আছে, তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং তুমি ভীষণ স্টেবল হতে পারে, তুমি কোনো জব করো, সে প্রাইভেট হোক চাই গভর্নমেন্ট হোক, কিন্তু তুমি এখানে আমি যা দেখতে পাচ্ছি তুমি তুমি জব হোল্ডারও, অবশ্যই কিছু না কিছু কাজের সাথে তুমি যুক্ত, আর্নিং সোর্স তোমার আছে, এটুকু আমি বলতে চাইছি, ঠিক আছে, আর্নিং সোর্স, মোদ্দা কথা হচ্ছে আর্নিং সোর্স আছে এবং তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে, তুমি ভীষণ সেলফ রেসপেক্টিভ পারসন, ঠিক আছে। তো লোকের কথা হয়তো তোমাকে একটু ইরিটেশন তৈরি করছে, ইরিটেট করে দিচ্ছে যে কেন বিয়ে হচ্ছে না, কিসের জন্য বিয়ে হচ্ছে না। তো এই সমস্ত কথা থেকে তুমি দূরে থাকো, এই কথাগুলোকে নিয়ে বেশি ভাববে না। যখন সময় হবে তখন কিন্তু ঠিক ডিভাইন তোমার জন্য সেই জিনিস নিয়েই চলে আসবে, তোমার জন্য যেটা বেটার সেটা কিন্তু অবশ্যই আসবে। তুমি পেশেন্সলি হ্যান্ডেল করো, ডিভাইন ব্লেসিং তোমার সাথে আছে, ঐশ্বরিক আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে, ঠিক আছে। কারণ তোমার ফিউচার স্পাউস কেমন হবে এটাই আমাদের রিডিংয়ের টপিক ছিল এবং সেখানে কিন্তু আমি খারাপ কিছু দেখতে পাইনি। আমার কাছে আমি যেটুকু রিফ্লেকশন পেয়েছি বা কার্ড যেমনটা বলেছে যে তোমার পার্টনার ভীষণ কেয়ারিং হবে, ফাইন্যান্সিয়াল স্টেবল হবে, তোমাদের প্রপার্টি থাকবে, একটা হ্যাপি ফ্যামিলি থাকবে, ম্যারেড খুব ভালো যাবে, ঠিক আছে, এবং তোমার মনের ইচ্ছে যেটা সেটাও কিন্তু পূরণ হবে। মনে মনে আমরা একটা প্ল্যান করে রাখি না যে আমাদের উডবি হাজব্যান্ড বা উডবি ওয়াইফ এরকম হবে, তো সেটা সময়ের জন্য একটু কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেই সময় খুব আসন্ন, সেই সময় খুবই আসন্ন, কারণ ডেস্টিনি তোমাকে সেই জায়গাতে নিয়েই যাবে, তোমার জন্য যিনি আছেন তাকে তোমার সামনে নিয়ে আসবে। তো কারো কথাতে ডিভাইন এটাই তোমাকে গাইডেন্স দিতে চাচ্ছে যে এরকম কোনো কথাবার্তা বা কোনো মেন্টাল কনফ্লিক্টে তুমি জড়াবে না, বা বিয়ে কেন হচ্ছে না, বা বিয়ে হয়তো ভেঙে যাচ্ছে বারবার, তো এগুলো টানাছানি কথাতে কান দেবে না, শুনবে না, পেশেন্স থাকো, উপরওয়ালার উপর ভরসা রাখো, সময় অনুযায়ী সবটাই হবে। তো এই ছিল তোমাদের আজকের রিডিং। হোপফুলি এই রিডিং তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মনের কিছুটা হলেও দুবিধা, সন্দেহ, কোশ্চেনের আনসার তোমরা অবশ্যই পেলে এবং পাবেও। আর যে গাইডেন্স ডিভাইন দিল সেটা অবশ্যই তোমরা ফলো করো। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।